আপনারা অনেকেই বলতে পারেন বর্তমান সময়ে এই গরম পড়লে আর কি ভ্যাপসা গরম হয়ে যায়, আর বৃষ্টি পড়লে একদম পুরো ভিজা ভিজা হয়ে যায়। এই সময় তো মানুষই ঠিক থাকতেছে না, আর অনেকের বাসায় কবুতরগুলো স্টক করতেছে বা অতিরিক্ত গরম পড়ায় কবুতরগুলো আপনার হাঁপায় যাইতেছে, ডিম থেকে উঠে যাইতেছে, যেই কারণে আপনার ডিমগুলো ঘোলা হয়ে যাইতেছে বা কবুতরগুলো আপনার বাচ্চারা ঠিকভাবে খাওয়াইতেছে না। আর এখন এই হুটহাট করে বৃষ্টির কারণে অনেকের কবুতরগুলো আপনার সবুজ পায়খানা, চুনা পায়খানা বা বমি করা শুরু করে দিচ্ছে, আর যারা কবুতর আটকে পালে তাদের কবুতরগুলো মল্টিংয়ে চলে আসতেছে। তো এই অবস্থায় আমি আমার কবুতরগুলো দিয়ে কিভাবে ডিম বাচ্চা করতেছি দেখেন। এইটার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না। আপনারা যদি শুধু এই তিনটা জিনিস ফলো করেন তাহলে ন্যাচারালি আপনাদের কবুতরগুলো দিয়ে আপনারা কোনো রকম রোগে আক্রান্ত হওয়া ছাড়াই সবগুলা কবুতর দিয়ে আপনারা রানিং ডিম বাচ্চা করতে পারবেন ইনশাআল্লাহ। এই যে মাদিটা দেখেন, আমি এমনভাবেই পেয়ার করছি যেহেতু আমার মাদিটা নাকটা চিকন, এই কারণে পেয়ার করছি এটার সাথে। আমার এই মাকড়া বাগা প্লাটিনাম নটটার কালার দেখলে আর অন্য কবুতর দেখতে মন চায় না। মাশাআল্লাহ, এটা আল্লাহ এত সুন্দর বানাইছে, পুরোই ওয়ান পিস। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান চলে এলাম প্রতি বৃহস্পতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তো আপনারা বুঝতেই পারতেছেন বর্তমান সময়ের জন্য কত জরুরি। এজন্য যে এখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, ফেসবুক হোক, ইউটিউব হোক আর টিকটক হোক, সবাইকে এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন, কারণ সবার লফটে এখন বর্তমানে এই সমস্যাগুলো দেখা যাইতেছে। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো ভালো লাগে বা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা রেগুলার দেখতে চান, তারা অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর এখন থেকে আমি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড দেবো, শনিবার দিন, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রাত 8টার দিকে। তো যারা ভিডিওগুলো দেখতে চান এই টাইমটায়, এই দিনগুলো আমার জন্য আমার ভিডিওর জন্য একটু সময় রাখবেন। আর আপনাদের সাপোর্ট আশা করি, তাহলে সামনে ইনশাআল্লাহ এর থেকে অনেক ভালো ভালো ভিডিও বানাবো। আর আগামী সপ্তাহে আমি পাঙ্খি নিয়ে প্রপার একটা ভিডিও বানাবো অনেকদিন পরে। আজকে তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমার বাসায় যে সিলভার, বেজি আর অন্যান্য যে কবুতরগুলো আছে, এই প্যাটার্নের বাঘা প্যাটার্নের ভিতরে এই কবুতরগুলো আপনাদের দেখাবো। সাথে আমার যে মাকড়া বাঘা আছে প্লাটিনাম কালারের নটটা, ওগুলাও দেখাবো। আর এইগুলোর যে বাচ্চাগুলো আছে এইগুলো। তো আপনারা সবাই সাথে দেখেন, আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওর প্রথম পর্বে আগে আমার বাসার কবুতরগুলো আপনাদের দেখাই নেই। এই জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম। এই জায়গায় আমার আপনার প্লাটিনাম যে মাকড়া বাঘা জোড়াটা আছে ওইটার বাচ্চা আছে, এই যে। তারপর সিলভার কবুতরের বাচ্চা আছে, তারপর আপনার পাঙ্খির বাচ্চা আছে, বই পাঙ্খির, আবার খোলা বাচ্চা আছে। এই সবগুলো আমি বের করে দেখাবো না। আগে বর্তমানে যেই কবুতরগুলো দিয়ে আপনার ডিম বাচ্চা করতেছে ওগুলো আগে দেখাই নেই। যে এইখানে এক পেয়ার কবুতর পেয়ারে আছে, দোয়া করবেন এগুলোর জন্য। যে এইখানে এক জোড়া সিলভার কবুতর, এই যে বাচ্চা খাওয়াইতেছে, মাশাআল্লাহ। এই যে মাদিটা আর ওই যে নটটা, এই যে এইটার পাশে আবার এই যে এইখানে এক পেয়ার, নটটা বেজি আর মাদিটা হলো এই যে দেখেন। এটা আপনারা এই কমেন্টে বলে দিন মাদিটা কেমন হয়েছে, টিম নিয়ে বসে রয়েছে। এই যে বেজি নটটা আবার একটু দেখাই দিই আপনাদের। এইটা নিচে এই যে এইখানে জাবরা মাংসি আছে, এই যে নটটা দেখেন, মাশাআল্লাহ। নটটার খোমাটা আর চোখটা দেখেন, অনেক সুন্দর, ফুল ভাইব্রেশন। এটা নটটার ক্যালসিয়ামের ঘাটতি আছে, এই কারণে খায় ফেলছে। এই যে এইখানে কবুতর আছে দেখেন, এই যে নটটা ডিমে বসে রয়েছে। কেমন হয়েছে কবুতরগুলা কমেন্টে জানাবেন। আর এই যে মাদিটা আবার দেখাই দিই আপনাদের। এই যে আমার প্লাটিনাম মাকড়াম নটটা দেখাই দিই আপনাদের, এটার কালারটা সবাই দেওয়া করবেন। আমি এগুলো বাইরে বাইরে দেখাইতেছি সব একে একে। এইখানে এটা বেজি মাদি, এই যে ডিম নিয়ে বসে রয়েছে। এইখানে আবার এক পেয়ার কবুতর আছে, এই যে মাদিটা দেখেন সিলভার, আর এই যে নটটা। আমি এমনভাবেই পেয়ার করছি যেহেতু আমার মাদিটা নাকটা চিকন, এই কারণে পেয়ার করছি এটার সাথে, যাতে আপনার নাক মুখ ভালো আসে, দেখতে সুন্দর আসে বাচ্চা। এগুলো তো আর কি ফ্লাইংয়ের জন্য না, দেখার সৌন্দর্যের জন্যই বানানো, এই কারণে এইভাবে পেয়ার করছি। এখন কবুতরগুলো আমি এক একে বের করে দেখাই আপনাদের। এই জায়গায় একটা ঝাড়লাম, নটটা আর কি অনেক সুন্দর, মাত্র 1 দশকের, তো এটা রং রূপ আরও আসবে ইনশাআল্লাহ। আমি সব একসাথে ছাইড়া দেখাইতেছি আপনাদের। এই জায়গায় 9-4টা একসাথে ছাড়ছি, একই প্যাটার্নের কবুতর তো এই কারণে একসাথে ছাড়ছি, খালি ওই বড় নটটা বাদে। এইখানে এগুলো সব 1 দশকের কবুতর,
খালি এই যে এই নটটাই আপনার 2 দশক চলতেছে, বাকি সব এগুলো 1 দশকের। এগুলার কালার আরো আসবে, এগুলো কিছু এখনো আসে নাই। এইসব নরগুলো একসাথে আপনাদের দেখাইলাম। এখন মাদিগুলা বের করে দেখাইতেছি আপনাদের। ও আরেকটা বেজি নর আছে, ওইটা দেখানো হয় নাই, ওইটা মাদির সাথে দেখাই দিতেছি। বেজি নটটা তখন দেখানো হয় নাই, এই কারণে মাদিগুলার সাথে আর কি নটটা দেখাই দিব। প্রথমে বেজি একটা মাদির সাথে ওরা ছাড়লাম। দেখেন, যদি এই দুইটা ভবিষ্যতে পেয়ার করে এগুলোর বাচ্চা কেমন হইব সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি বাকি মাদিগুলো বের করে ছাড়তেছি এগুলোর সাথে। দেখেন, এই সবগুলা কবুতর এই জায়গায় বের করে ছাড়ছি একবারে। এই যে আমার কাছে এই মাদিটা ভাল লাগে, এই মাদিটা ভাল লাগে কারণ এটা যে শেপটা আর সাইজটা মাশাআল্লাহ, মানে কবুতর বানানোর জন্য মডিফাইয়ের জন্য খুবই জোস হবে এটা। আর এই যে সামনে এটা হলো আমার পছন্দের একটা বেজি মাদি, এই ছিলাটা, এটার জন্য একটা নর আনছিলাম, তবে নরটা আর কি আপনার ছুঁটা বেরিয়ে গেছে, ছুটে চলে গেছে। আর এই যে এইখানে তো এই যে এই বেজি মাদিটা তো নরটার সাথে দেখছিলেনই আলাদা, নরটা বের করে ফেলি, নরটার জন্য ঝামেলা হইতেছে কবুতরগুলো দেখাইতে। এই যে এখন দেখেন এই যে টুনি সিলভার মাদিটা, আর ওই যে পিছে বেজি মাদিটা, আর এটা হলো এই যে বেজি নটটার সাথে যে মাদিটা পেয়ার করছি, ডিমে পয়সা ছিল যে এটা। সবগুলা কবুতরের চোখ আমি কিন্তু কমার্শিয়াল কবুতর বানাবো, এই কারণে আমি এই টাইপের চোখের কবুতর রাখছি, কারণ এগুলোর বাচ্চা তার আমি ছাড়াছাড়ি করবো না, এই জন্য আর কি দেখা সৌন্দর্যের জন্য যেহেতু কবুতর বানাবো, এই জন্য সুন্দর কবুতর বা কমার্শিয়াল কবুতরের জন্য যেরকম চোখ লাগে ওরকম কবুতরই আপনি রাখছি। এগুলো দিয়ে আর কি ওইরকম চোখের কবুতরই বানাবো যাতে দেখতে সুন্দর দেখা যায়, যেহেতু এগুলো সব সৌন্দর্যের জন্যই পালা হইব। এখন এগুলো বের করে রাখি, অন্যগুলো দেখাই। এই যে আমার মাকড়া প্লাটিনাম নটটা অনেকদিন পরে বাই করছি কবুতরটারে। আমার এই মাকড়া বাগা প্লাটিনাম নটটার কালার দেখলে আর অন্য কবুতর দেখতে মন চায় না। মাশাআল্লাহ, এটা আল্লাহ এত সুন্দর বানাইছে, পুরোই ওয়ান পিস। দেখাই আপনাদের, তারপর একসাথে জোড়াটা দেখাবো। আমি চিন্তা করতেছি এরকম আরো কিছু বানাবো, মানে এটা ডিম বাচ্চা করে কিছু নিজের কাছে রাইখা দিব, কারণ মাকড়া বাগা তো অনেকই দেখা যায়, কিন্তু এই টাইপের কালারের কবুতর আমার চোখে পড়ে নাই। এই জন্য চিন্তা করলাম এইরকম কালারের আরো কয়েকটা বাচ্চা ওটাই নিজের কাছে রাইখা দেয় চোখের খিদা মেটানোর জন্য, মানে এটা তো শখ করে পালা, এই জন্য এই কথা বললাম। এই দেখেন কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই নটটার জন্য দোয়া করবেন, কারণ মাকড়া বাগার ভিতরে আছে অনেক সুন্দর সুন্দর কবুতরই আছে, কিন্তু ভাই আমার কাছে এটা ওয়ান পিসই আছে ভাই, বুঝছেন। যেহেতু সবাই তো জানেনই যে আমি শুধু পাখি কবুতরের চর্চা করি, এগুলো তো জাস্ট আপনার শখ মেটানোর জন্য। পেয়ারটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই পেয়ারটার জন্য দোয়া করবেন। এবার এগুলো বাই করা যে বাচ্চাগুলো এখন খাওয়া শিখছে ওইগুলো আপনাদের দেখাইতেছি। এই যে সিলভারের বাচ্চা, হ্যামার স্টাইলের মাথা একদম সম্পূর্ণ তোতা হয়েছে। আর এই যে বাকি বাচ্চাগুলো ছাড়লাম সব একসাথে। এটা হলো আমার যে প্লাটিনাম জোড়াটা আছে মাকড়া, ওটার মাদি বাচ্চা। আর এইখানে একটা খোলা বাচ্চা আছে, ওই যে খোলা বাচ্চাটা দেখা দিতেছে। বাচ্চাগুলা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আর এখন আমরা চলে আসি ভিডিওর দ্বিতীয় পার্টে, যেটা ভিডিওর শুরুতে বলছিলাম যে বর্তমান সময়ে এই রোদ এই বৃষ্টির মাঝখানে কিভাবে আমি ডিম বাচ্চা করতেছি, বা আপনারা আপনাদের কবুতরগুলো দিয়ে কোনো ওষুধ পানি ছাড়া কিভাবে ডিম বাচ্চা করবেন। বর্তমানে যে ব্যবসা গরম পড়ছে, এই গরমে কবুতরকে বাঁচাইতে হইলে অবশ্যই আপনারা সপ্তাহে মিনিমাম একবার হইলেও গোসল করাবেন। যেই কবুতরগুলো ছাড়া আছে ওগুলারে বড় গামলায় করে পানি দিয়ে দিবেন যাতে সবগুলো একসাথে গোসল করে নেয়। আর যেই কবুতরগুলো আপনার আটকানো আছে খাঁচায় বা আপনার ধাপড়িতে আছে, ওগুলারে ছোট বলে করে আপনার খাঁচার ভিতরে বা ধাপড়ির ভিতরে পানি দিয়ে দিবেন যাতে ওগুলা নিজেরা গোসল করে নিতে পারে। বা ওটাও সম্ভব না হয় তাহলে আপনারা কবুতরগুলো বাইর করে গোসল করাই দিবেন। আর এর সাথে আপনারা যেই কাজটা করবেন এটা হলো আপনারা বাসার আশেপাশে যে কোনো ফার্মেসি থেকে ওরসেলেন কিনে নিয়ে আসবেন, আর লেবু, এই দুটা জিনিস আপনারা বেশি না সপ্তাহে 2 দিন খালি দিবেন, তাহলেই যথেষ্ট। এখন এই দুইটা কি পরিমাণে আর কিভাবে খাওয়াবেন আমি আপনাদের এটা ডিটেলসে বলে দিতেছি। আমি 1 লিটারেরটা বলে দিতেছি, 1 লিটারে কি পরিমাণে লেবু দিতে দেবো আর কি পরিমাণে ওরসেলাইন মিশাই দেবো। বাকি আপনারা ওইভাবে যে কয় লিটার পানি লাগে ওই হিসাবে মিশাই নেবেন। যেমন আপনার 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম আপনার ওরসেলাইন দিবেন, আর লেবু হইলো একটা লেবুর 4 ভাগের 1 ভাগ একদম চিপড়ে ভালো করে মিশাই দিবেন। মিশায় আপনাদের কবুতরগুলো খাওয়াবেন, তাহলে দেখবেন এই বর্তমানে যে আপনাদের কবুতরগুলো আপনার হাঁপায় যেতেছে বা বাচ্চারা ঠিকভাবে খাওয়াইতেছে না, বা অনেক কবুতরগুলো আপনার বমি করা শুরু করে দিতেছে, মানে কোনো কারণ ছাড়াই বমি করতেছে অতিরিক্ত গরম পড়ায়। ইনশাআল্লাহ আপনারা যদি এই দুইটা জিনিস মিশায় এইভাবে সপ্তাহে 2 দিন করে খাওয়ান, আর আমি যেভাবে বলছি এইভাবে যদি সপ্তাহে একবার করে আপনারা আপনাদের কবুতরগুলোরে গোসল করান,
তাহলে এই গরমের যে সমস্যাগুলো হয় আপনাদের কবুতরগুলোর ইনশাআল্লাহ এই সমস্যাগুলো হবে না। আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে এবং এগুলো দিয়ে ডিম বাচ্চা করতে পারবেন এবং আপনাদের কবুতরগুলো ইনশাআল্লাহ বাচ্চা হয়তো সমস্যা হবে না, কারণ ওদের যে ভিটামিনের ঘাটতিটা থাকবে ওইটা আপনার ওরসালাইন বা ভিটামিন সি এর মাধ্যমে পূরণ হয়ে যাবে। আর কবুতরের যে অস্থিরতাটা সৃষ্টি হয় গরমের কারণে, প্রচন্ড গরম যেহেতু, ওইটা হলো আপনারা যখন গোসল করাই দিবেন ওদের রেগুলার প্রতি সপ্তাহে একবার, ওটার মাধ্যমে কবুতরগুলো আপনাদের একদম 100% ঝরঝরা থাকবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আপনারা সবাই জানি না রাখেন, বর্তমানে যে বৃষ্টি পড়তেছে বা এই বৃষ্টির দিনে আপনাদের কবুতরের রুম বা কবুতরের খাঁচাগুলো যদি আপনার ভিজা স্যাঁতসেঁতা থাকে বা কবুতরের থাকার স্থান যদি আপনার পায়খানা দিয়ে ভরা থাকে বা অপরিষ্কার থাকে সোজা কথা, তাহলে আপনাদের কবুতরগুলো আর কোনো কিছু লাগবে না। এইটার দ্বারা আপনাদের কবুতরগুলো বিভিন্ন রকম রোগে আক্রান্ত হইব। প্রথমে দেখা যেতে পারে আপনাদের কবুতরগুলো সবুজ পায়খানা বা চুনা পায়খানা করতে পারে, এরপর দেখা গেলো বমি করা শুরু করবো, 2 থেকে 3 দিনের ভিতরে কবুতরগুলো শুকাই যাবো, এরপরে কবুতরগুলো নষ্ট হয়ে যাবো বা মানে কবুতরগুলো মারা যাবো। আমি এটাই বুঝাইতে চাইতেছি আপনাদের। তো এই কারণে বর্তমানে যে কয়দিন বৃষ্টি চলতেছে এই কয়দিন আপনারা যেখানেই কবুতর পালেন, কবুতর রুমের ভিতরে পারলে রুমটা পরিষ্কার রাখবেন, খাঁচার ভিতরে পারলে খাঁচার ট্রে আর খাঁচা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ইভেন কবুতর যে মালসায় ডিম বাচ্চা করে ওই মালসাটাও পরিষ্কার করে মানে শুকনা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যারা আপনার খাঁচায় আটকায় ডিম বাচ্চা করেন, কারণ খাঁচায় রাখলে কবুতরের রোগ বেশি হয়। এই কারণে কিছু না পারলেও অন্তত ডেলি একবার করে হলেও ট্রেটা চেক দিবেন সবগুলো কবুতরের, যে কোনো কবুতর আপনার সবুজ পায়খানা বা চুনা পায়খানা করতেছে নাকি। যদি এরকম দেখেন তাহলে সাথে সাথে ওই কবুতরটা আলাদা করে ওইটার যে পর্যাপ্ত যে ট্রিটমেন্ট লাগবে ওই ট্রিটমেন্টটা দিবেন। আর না হলে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি ওটা সলিউশন দিয়ে দেবো। আপনাদের কবুতরগুলো 2 থেকে 3 দিনের ভিতরে ঠিক হয়ে যাবো। আর এত কথা বলার কারণ হলো এই জিনিসগুলো আমিও ফেস করছি, এই কারণে আমি আপনাদের এই জিনিসগুলো সাজেস্ট করতেছি। আপনারা এইভাবে যদি আপনাদের কবুতরগুলো ট্রিট দেন ইনশাআল্লাহ আপনাদের কবুতরগুলো অবশ্যই ভালো থাকবে এবং আপনাদের কবুতরগুলো এই সময়েও 2টা করে ডিম বাচ্চা করতে পারবেন। তো যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেখতে চাইলে আমার আইডিতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর এখন থেকে আমি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড দিব, প্রতি শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার রাত 8টার দিকে। তো সবাই এই দিনগুলায় আমার একটু সাপোর্ট দিয়েন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া দাওয়াত রইল।